গেল সপ্তাহের বৃষ্টি বন্যার ধাক্কা লেগেছে রাজধানীর কাঁচা বাজারে পণ্য সরবরাহে। সরবরাহ কমে যাওয়ায় রাজধানীর বাজার ঘুরে দেখা গিয়েছে বেশিরভাগ পণ্যের দামই দ্বিগুণ। এসব নিয়ে কথা বলবো আজকের এখন চলতিতে। সঙ্গে রয়েছি আমি তানজিলা খান মিম। দর্শক, শুরুতেই যেমনটা বলছিলাম, গত পুরোটা সপ্তাহ জুড়ে ছিল বৃষ্টি বন্যা। সেই প্রভাব পড়েছে রাজধানীর কাঁচা বাজারে পণ্য সরবরাহে। শুরুতে সবজির দামের কথা বলবো, তবে আপনি যদি ভেবে থাকেন আজকের ছুটির দিনটা কিংবা এই সপ্তাহের ছুটির দিন দুটো আপনি একটু সবজি দিয়েই সারবেন, মাছ মুরগি কিংবা ডিমের দিকে যাবেন না, হালকা খাবার দিয়েই সারবেন, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে বাড়তি অর্থ গুনতেই হবে, কারণ সেখানে বাড়তি মূল্যের গল্পটাই শুধু রয়েছে। টানা বৃষ্টির প্রভাবে তৈরি হওয়া বন্যা পরিস্থিতির কারণে কদিন ধরেই বাড়ছিল সবজির দাম। সপ্তাহের ব্যবধানে এই দাম অসহনীয় হয়ে উঠেছে। সরবরাহ কমে যাওয়ায় কারণ বাজারে সবজির দাম দ্বিগুণ। কেজিতে বেশিরভাগ সবজি বেড়েছে প্রায় 30 থেকে 40 টাকা পর্যন্ত। আমরা বাজার ঘুরেছি এবং সেই বাজারগুলো ঘুরে দেখেছি প্রায় সব ধরনের সবজির দামই বেড়েছে। খুচরা বাজারে প্রতি কেজি বেগুনের দাম ছিল 70 থেকে 80 টাকার মধ্যে, যা এখন মান ও প্রকারভেদে বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকায়। ঝিঙা, চিচিঙ্গা ও ধুন্দুলের দাম ছিল 50 থেকে 60 টাকা কেজি। এই তিনটে সবজি কিনতে হচ্ছে এখন অন্তত 70 থেকে 80 টাকায়। অর্থাৎ আপনি যে ভাববেন যে একটু সবজি করবেন কিংবা একটু ভর্তা করবেন, সেক্ষেত্রেও কিন্তু আসলে সাশ্রয় করার কোনো উপায় নেই। যে করলার দাম ছিল 60 থেকে 70 টাকা, সেটি এখন 90 থেকে 100 টাকা দরে বিক্রি হচ্ছে। 70 থেকে 80 টাকায় বিক্রি হওয়া বরবটির দামও বেড়ে 100 টাকায় উঠেছে। কচুরমুখী ও কচুরলতি, যাদের একদমই স্বাদে একটা পরিবর্তন এনে দেয় কিংবা জিহ্বায় একদম পানি এনে দেয়, তাদেরও বাড়তি অর্থটা গুনতেই হচ্ছে, কারণ 80 থেকে 100 টাকা পর্যন্ত সেই কচুরলতি এবং কচুরমুখীর দাম গিয়ে ঠেকেছে। অন্যদিকে 120 টাকার কাঁচামরিচের দাম উঠেছে 200 টাকা কেজি। অর্থাৎ কাঁচামরিচের যেই ঝাঁজ এবং তার যেই একদম ঝাঁঝালো একটা বিষয় থাকে, সেটি কিন্তু কাঁচামরিচ তার দামের মধ্য দিয়ে ধরে রেখেছে। 30 থেকে 35 টাকা বিক্রি হওয়া পুঁই শাকের আটির দাম এখন 50 টাকায় উঠেছে। বাজারে তুলনামূলক সবচেয়ে কম দামের সবজির মধ্যে এখন রয়েছে পেঁপে, ঢেঁড়স, বেগুন ও পটল, যা কেনা যাচ্ছে 50 থেকে 60 টাকা কেজি দরে। তবে এটিকে কি আসলে আপনি কম দাম বলবেন কিনা সেটি নির্ভর করছে পুরোপুরি আপনার পকেটের উপরে। তবে আমরা বলছিলাম যে গত সপ্তাহের থেকে এই সপ্তাহে এটির দাম স্থিতিশীল অবস্থায় রয়েছে। বাজারে প্রতি পিস লম্বা লাউ আকার ভেদে বিক্রি হচ্ছে 65 থেকে 70 টাকায়, যা গত সপ্তাহে ছিল 30 থেকে 35 টাকা পিস, অর্থাৎ প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছে। আপনি যদি মিষ্টি কুমড়া ভাজি পছন্দ করে থাকেন কিংবা সবজির ক্ষেত্রেও মিষ্টি কুমড়াকে সবসময় বেছে নিতে থাকেন, সেখানেও 50 থেকে 60 টাকা কেজি দরে এই মিষ্টি কুমড়া বিক্রি হয়েছে আজ। অন্যান্য সবজিও দ্বিগুণ দামেই কিনতে হচ্ছে ক্রেতাদের। এই যে এত এত খাবারের কথা বলছিলাম, ছুটির দিনে যদি ভাবেন যে সুস্বাদু খাবারের সাথে একটু সালাদও খেতে চান, সেখানেও নিতে হবে ছোট্ট একটু দম, কারণ সালাদের শসা, কাঁচামরিচ এবং লেবুর দামে ঊর্ধ্বগতি। গত সপ্তাহের তুলনায় হালিতে 5 টাকা বেড়ে লেবু বিক্রি হচ্ছে 20 টাকায়। তবে যদি শুধুমাত্র টমেটো দিয়ে সারতে চান সালাদ খাওয়াটা, সেক্ষেত্রে কিছুটা স্বস্তি হয়তো পাবেন, কারণ টমেটোর দাম কমে এসেছে অর্ধেকে। প্রতি কেজি টমেটো বিক্রি হচ্ছে 80 থেকে 120 টাকা কেজিতে। একই সাথে স্বাভাবিক রয়েছে কাঁচা প্রেমের দাম। বিক্রেতারা কিছুটা অশনি সংকেত দিয়েছেন ক্রেতাদেরকে। তারা বলছেন টানা বৃষ্টিতে সরবরাহ কম থাকায় সবজির দাম বেড়েছে এবং সামনের দিনে আরও বাড়তে পারে। ক্রেতারা যদিও সেই কথাটা মেনে নিতে পারছেন না এবং তারা বলছেন চড়া মূল্যে প্রতিটি সবজি কিনতে হিমশিম খেতে হচ্ছে তাদেরকে। এদিকে যদি একটু সবজির পরে মাছের কথা বলি, অর্থাৎ বলছিলাম শুরুতে যে ছুটির দিনে আপনি যদি ভেবে থাকেন মাছ মাংস খাবেন না, সবজি দিয়ে চালাবেন, সেক্ষেত্রে সবজিতে তো আপনার কোনো রকম সাশ্রয় হবেই না। তবে আপনি যদি ভেবে থাকেন যে আচ্ছা ঠিক আছে মাছ দিয়ে হয়তো এবারে ছুটির দিনটা সারবেন, সেক্ষেত্রে সরবরাহ থাকলেও মাছের বাজারও কিন্তু বাড়তি। বাজারে 2-2.5 কেজি ওজনের রুই মাছ যদি আপনি কিনতে চান, সেখানে 350 থেকে 380 টাকা কেজি দরে বিক্রি হতো কিছুদিন আগেও। সেই রুই মাছ এখন আপনাকে কিনতে হবে 400 থেকে 450 টাকা পর্যন্ত দামে। এতটাই বেশি দাম হাঁকছেন বিক্রেতারা। তাদের দাবি টানা কয়েকদিনের অতিবৃষ্টি এবং দেশের বিভিন্ন অঞ্চলে আকস্মিক বন্যার একটা প্রভাব রয়েছে, যে প্রভাবটা নেতিবাচকভাবে মাছের সরবরাহের ক্ষেত্রে গিয়ে পড়ছে।
শুধু রুই নয়, একই অবস্থা তেলাপিয়া, পাঙ্গাস থেকে শুরু করে প্রায় সব মাছের দামে। মধ্যবিত্ত ঘরে আমরা দেখতাম বা আমরা দেখে থাকি একটু সাশ্রয় করার জন্যই সবসময়, বা মাছের পুষ্টিটা পরিবারের অন্যান্য সদস্যদেরকে দেওয়ার জন্য সবসময় তেলাপিয়া কিংবা পাঙ্গাস মাছটি যিনি বাজার করে থাকেন, কর্তা পরিবারের, তিনি বেছে নেন। সেক্ষেত্রে সেই দামটাও কিন্তু বাড়তি গুনতে হচ্ছে। সরবরাহ কমায় মাত্র কয়েকদিনের ব্যবধানে এসব মাছের দাম কেজি প্রতি অন্তত 20 থেকে 100 টাকা পর্যন্ত বেড়েছে। এতে মাছের বাজারে এসে চরম অস্বস্তিতে পড়ছেন সাধারণ ক্রেতারা। আজ সকালে রাজধানীর সিপাহীবাগ, তালতলা ও খিলগাঁও কাঁচা বাজার ঘুরে মাছের দামের এই ঊর্ধ্বমুখী চিত্রই দেখা গেছে। ব্যবসায়ীদের দাবি, টানা বৃষ্টির কারণে দেশের বিভিন্ন অঞ্চলের মাছের ঘের ও পুকুর তলিয়ে গেছে, ফলে পাইকারি আড়তগুলোতেই মাছের আমদানি কম। খিলগাঁও বাজারের পাইকারি এক মাছ ব্যবসায়ীর সঙ্গে কথা হয়েছিল। তিনি বলেছেন যে টানা বৃষ্টির কারণেই মোকামগুলোতে মাছ কম উঠছে, আড়তে মাল আসছে না, এবং যার ফলে তাদেরকে বেশি দামে কিনতে হচ্ছে। আর খুচরা বাজারে এসেও তার প্রভাব পড়ছে স্বাভাবিকভাবে। তবে ক্রেতারা আবার অন্য কিছু ভাবছেন, কারণ আসলে একটু কিছু হলেই সবজির বাজার কিংবা মাছ মাংসের বাজারে তো সেই প্রভাবটা পড়ে যায়, দাম রাতারাতি একদম ঊর্ধ্বগতির দিকে ঠেকে যায়। সেক্ষেত্রে ক্রেতারা মনে করছেন বৃষ্টি ও বন্যার অজুহাতে দাম বাড়ানো হচ্ছে, এবং নিত্যপণ্যের উচ্চমূল্যের বাজারে মাছের এই বাড়তি দাম তাদের উপর নতুন করে চাপ তৈরি করছে। আমরা তালতলা বাজারে বাজার করতে আসা বেসরকারি একজন চাকরিজীবী ক্রেতা, তার সঙ্গেও কথা বলেছিলাম। তিনি খুব ক্ষোভ প্রকাশ করে আমাদেরকে বলেছিলেন যে বাজারের সবকিছুর দাম এমনিতেই এখন বাড়তি, সেই সময় বৃষ্টির দোহাই দিয়ে মাছের দামও বাড়িয়ে দেয় সাধারণ মানুষের টিকে থাকা কঠিন হয়ে যাচ্ছে। আর পরিবারের ছোট্ট শিশুরা যারা একটু মাছ খেতে অনীহা বোধ করে, তাদেরকে যে জোর করে মাছ কিনে খাওয়ানো হবে সেটিও তাদের জন্য এখন খুব কঠিন হয়ে যাচ্ছে। বাজার ঘুরে আমরা আরও দেখেছি মাঝারি ও বড় আকারের মাছের দাম সবচেয়ে বেশি বেড়েছে। চাষের রুই ও কাতলার মতো মাছ গত সপ্তাহে যেগুলো 350 টাকা কেজিতে বিক্রি হয়েছিল, আজ তা বিক্রি হচ্ছে 350 থেকে 400 টাকায়। আর নিম্ন ও মধ্যবিত্তের ভরসা হিসেবে তেলাপিয়া, পাঙ্গাসের কথা তো আগেও বলেছি, যেটির দাম 20 থেকে 30 টাকা পর্যন্ত বেড়ে গিয়েছে। প্রতি কেজি তেলাপিয়া 240 থেকে 260 টাকা এবং পাঙ্গাস 220 থেকে 250 টাকায় বিক্রি হচ্ছে। চাষের কই মাছ 220 থেকে 250 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। অর্থাৎ কাটার অজুহাতে যারা মাছ খান না, তারা হয়তো এখন সেই অজুহাতেই ফিরে যাবেন, কারণ মাছের এই বাড়তি দাম দিয়ে মাছ কিনে খাওয়াটা তাদের পকেটের জন্য অনেক বেশি বাড়তি চাপ হবে বলে মনে করছেন বিক্রেতারা। চাষের চিংড়ির কথা যদি বলি, চিংড়ি মাছ পছন্দ করে না কিংবা ইলিশ মাছ পছন্দ করে না এমন মানুষ তো অন্তত এই দেশে খুঁজে পাওয়া বিরল। তো সেই জায়গা থেকে চাষের এই চিংড়ি আকার ভেদে কেজিতে বিক্রি হচ্ছে 1000 থেকে 1500 টাকা দরে, যা গত সপ্তাহের চেয়ে কেজি প্রতি 100 থেকে 150 টাকা বেশি। পাবদা মাছের কেজি বিক্রি হচ্ছে 400 থেকে 450 টাকায়। অন্যদিকে বাজারে ইলিশের সরবরাহ কম থাকায় 1 কেজির ইলিশের জন্য গুনতে হচ্ছে 2200 থেকে 2400 টাকা। অর্থাৎ এক বেলায় আসলে 2200 থেকে 2400 টাকার একটি মাছ নিম্ন মধ্যবিত্ত কিংবা মধ্যবিত্ত একটি ঘরে রান্না হবে কিনা সেটির জন্য কিন্তু অনেক বাড়ি হিসেব কষতে হচ্ছে এই পরিবারের সদস্যদের। অন্যদিকে কই মাছের কথা যদি বলি, 250 থেকে 280 টাকায় বিক্রি হচ্ছে। এদিকে ঊর্ধ্বমুখী মুরগি ও ডিমের দামও। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 190 থেকে 200 টাকা কেজিতে, যা গত সপ্তাহে ছিল 170 থেকে 180 টাকা। সোনালী মুরগি জাতভেদে 320 থেকে 360 টাকায় বিক্রি হচ্ছে, যা আগে ছিল 300 থেকে 330 টাকা। অর্থাৎ আপনি যদি ভেবে থাকেন যে মাছ খাবেন না, মাছের বাড়তি দর, সবজি খাবেন না, সবজিতেও একটি সবজি দিয়ে নিশ্চয়ই আপনার একবেলা পূরণ হবে না, সেক্ষেত্রে কয়েকটি সবজি লাগবে, আপনি একটু অর্থ বাড়িয়ে মুরগির দিকে যাবেন, তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনাকে মুরগিতেও বাড়তি অর্থ গুনতে হবে। অথবা আপনি যদি ভেবে থাকেন মাছ মুরগি কিছুই খাবেন না, সবজিও খাবেন না, আপনি শুধু ডিম দিয়ে এই ছুটির দিনটা সেরে ফেলবেন কিংবা এই বেলাটা সেরে ফেলবেন, সেক্ষেত্রেও আপনার স্বস্তি মিলবে না, কারণ বেশ কিছুদিন ধরে স্থিতিশীল থাকা ফার্মের মুরগির ডিমের দামও এখন বেশ চড়া। আপনি যে একটু ভাববেন ডিম দিয়েই এই বেলাটা সারবেন, তার কোনো উপায় কিন্তু এখন আর নেই। ফার্মের মুরগির ডিমের দাম ডজন প্রতি 10 থেকে 15 টাকা পর্যন্ত বেড়ে 130 থেকে 140 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। ক্রেতা বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, যখন বাজারের সবজির দাম চড়া থাকে তখন ভোক্তারা ডিমের ওপর নির্ভর করে, এ কারণেই চাহিদা বেড়ে যায়। আর অর্থনীতির সূত্র অনুযায়ী চাহিদা বাড়লে দামও বাড়ে।
তাহলে প্রশ্ন, মানুষ খাবে কি, মানুষ কিনবেই বা কি? বেঁচে থাকার জন্য, পরিবারের সদস্যদের মুখে হাসি ফোটাবার জন্য, কিংবা অতিথিদের সামনে সম্মান রক্ষার্থে? হয়তো ঘরের কর্তাকে দু হাতের থলে ভরে কিনতেই হচ্ছে, কিন্তু বাজারের সঠিক মনিটরিংয়ের অভাব মাস শেষে টান ফেলে তাদের গুণে রাখা হিসেবের খাতাতেও। এ ছিল আজকের এখন চলতি।